ওয়েলকাম টু মাই হোমলি কিচেন রত্না। আজকে আমি আপনাদের ট্যাংরা মাছের রেসিপি করে দেখাবো। এখন এই শীতকালে ট্যাংরা মাছটা বাজারে খুবই ওঠে। ছোট বড় সব ধরনের ট্যাংরা মাছই পাওয়া যায়। আমি এখানে দেশি ট্যাংরা, ছোট সাইজেরই ট্যাংরা নুন হলুদ মাখিয়ে ভেজে রেখেছি এবং নুন হলুদের সঙ্গে একটু কাঁচা তেল দিয়েও মাখিয়ে তবে ভেজেছি, নাহলে এই ট্যাংরা মাছটা খুবই ছেটে। এটা আমি আজকে পেঁয়াজ কলি দিয়ে করে দেখাবো। এই যে আমি এখানে পেঁয়াজ কলি কেটে ধুয়ে রেখেছি। শীতকালে পেঁয়াজ কলিটা ওঠে এবং ট্যাংরা মাছের সঙ্গে করলে খুবই ভালো লাগে। এখানে কিছুটা আমি ধনে পাতা কুচি করে কেটে ধুয়ে রেখেছি। এখানে আমি আদা 8 ইঞ্চি মতো আদা, সাদা জিরে দিয়ে একটু বেটে রেখেছি। আর ফোড়নের জন্য দিয়েছি 5 ফোড়ন। আর স্বাদ যেমন স্বাদ হবে সেই অনুসারে দিয়েছি লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, 2টো কাঁচা লঙ্কা। বিশেষ কিছুই লাগবে না। প্রথমে আমি যে মাছের তেল ভেজেছি ওই তেলেই আমার তেলটা গরমই আছে, মাছ ভাজাটা আপনাদের আর দেখালাম না, ওই তেলেই আমি 5 ফোড়নটা ফোড়নের জন্য দিয়ে দেবো। 5 ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে, একটা সুন্দর গন্ধ বেরোলে আমি এই পেঁয়াজ কলিগুলো দিয়ে দেবো। একটু নাড়িয়ে নেবো, একটু ভাজা ভাজা করে নিতে হবে। এর মধ্যে আমি লবণটা দিয়ে দেবো, তাহলে যেটা ছিটকাচ্ছে ওটা ছিটকাবে না, তেলটা ছিটকাচ্ছে। দিয়ে অল্প একটু ভাজা ভাজা করে নিতে হবে। এমনি তেলে দিলে এটা নরম হয়ে যায়। নরম হয়ে গেছে। এর মধ্যে আমি এবার এই আদা বাটা আর সাদা জিরে বাটা যেটা রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে মশলাটার সঙ্গে মাখিয়ে নেবো। এবার আমি এর সঙ্গে হলুদটা দিয়ে দেবো আর লঙ্কা গুঁড়োটাও দিয়ে দেবো। ঝাল আপনারা যে যেমন খাবেন সেই হিসেবে ঝালটা দেবেন। ভালো করে মশলাটা একটু কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে জল দিয়ে দেবো। পরিমাণ মতো জলটা দিতে হবে। খুব একটা গ্রেভি রাখার দরকার নেই। এবার আমি মাছগুলো সব দিয়ে দেবো এর মধ্যে। ট্যাংরা মাছ যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। দিয়ে এবার একটু ঢেকে 10 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি। এবার ঢাকাটা চাপা দিয়ে দেবো। 10 মিনিট পরে 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে এবার দেখাচ্ছি। আমার মাছের ঝোলটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে। এইগুলো একদমই সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে। এই যে ট্যাংরা মাছের সঙ্গে সুন্দর মিশে গেছে। আর মাঝখানে আমি ঢাকাটা খুলে 2টো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছিলাম। আপনারা যেমন ঝাল খাবেন সেই হিসাবেই দেবেন। এবার নামানোর আগে আমি এই ধনে পাতাটা একটু ছড়িয়ে দেবো, তো গন্ধটা সুন্দর হবে। দিয়ে ঝোলের সঙ্গে একটু নাড়িয়ে নেবো। শীতকালে এই রান্নাটা খেতে গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে। একদমই বেশি মশলা লাগে না। ধনে পাতা একটা সুন্দর গন্ধ, তার সঙ্গে পেঁয়াজ কলির গন্ধ, খুব সুন্দর লাগে খেতে।
যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছিলাম আগে দুটো, মাঝখানে ঢাকাটা খুলে, সেটা আমি আর দেখাইনি। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। একদমই সময় কম লাগে। এবার আমি ঢাকাটা দিয়ে দিলাম, ধনেপাতা গন্ধটা যেহেতু আছে। এটাতে দেখলেন তো একদমই কম সময় লাগে। এই সময় শীতকালে এই ট্যাংরাগুলো খুবই বাজারে পাওয়া যায়। ভেজে এরকম পেঁয়াজ কলি দিয়ে ধনেপাতা দিয়ে সুন্দর করে রান্না করলে একদম খুবই কম সময় লাগে এবং খেতে খুবই সুস্বাদু। আশা করি আমার এই রান্নাটা আপনাদের ভালো লেগেছে। যদি আমার এই হোমলি কিচেন রত্না এই চ্যানেলের রান্নাগুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।